বন্ধুরা, বিএনপির অসহযোগ আন্দোলন নিয়ে সাকিব আল হাসানের বক্তব্য ভাইরাল। এই সাকিব আল হাসানের মতো দালাল বাংলাদেশে সম্ভবত খুব কমই আছে। এই দালাল যেখানে টাকা পায় সেখানেই চলে যায়। এই দালালের বাচ্চা দালাল এবং এই দালাল আরেক দালাল আছে মাশরাফি বিন মুর্তজা। দেশের মানুষের এই মারাত্মক দুরবস্থার মধ্যে এরা এদের কিভাবে পকেট ভরবে এবং কিভাবে সংসদে যাবে, মন্ত্রী হবে, এসব নিয়ে ব্যস্ত আছে। অথচ দেশের মানুষ এখন সবচেয়ে কম দামে কোন খাবার খাবে সেটা লিস্ট করছে। এই খেলোয়াড়গুলো এতটাই স্বার্থপর যে দেশের এই দুরবস্থার মধ্যেও তারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে, নিজেদের পরিবার নিয়েই ব্যস্ত আছে। এরা হয়তো ভুলে গেছে যে এদেরকে একদিন মরতে হবে। তো চলুন বন্ধুরা, অন্য প্রসঙ্গে কথা বলা যাক। বিজয় হবে, এই বিজয় কেউ টেকাতে পারবে না। আওয়ামী লীগ ফেল স্টেটের দিকে নিয়ে দেশকে লুট করে দেশে অর্থনৈতিক ধ্বংস করেছে। ঢাকা সহ মসজিদের নগরী ছিল আজকে সম্রাটদের জোয়ার নগরী। আজকে পাপিয়ারা এই দেশের, আমাদের দেশের সত্যিকার অর্থে যে দেশের প্রাউড, আমরা একটা জাতীয়তাবাদী শক্তি, আমরা প্রাউড একটা মুসলিম নেশন। আজকে হেফাজতে ইসলাম হাজার হাজার নেতা কর্মীকে তারা হত্যা করে, আবার তারা পার পেয়ে আমাদের বাংলাদেশে এই যে অসহযোগ আন্দোলন, কারণ এই ডাইনিকে সহযোগিতা করার কোনো সুযোগ নাই। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রায় আমাদের ব্রাদার এন্ড সিস্টার্স, আপনার দেশটাকে আপনি সেভ করেন। এই সার্বভৌমত্ব, এই দেশ আপনার। প্রজাতন্ত্রের চাকররা আজকে আমাদের কৃতি সন্তানদেরকে গুম করছে, খুন করছে। কয়েকটা ডিবি এবং কয়েকটা উচ্চবিলাসী সেনা কর্মকর্তা তাদের ওন বেনিফিটের জন্য, তাদের ওন বেনিফিটের জন্য সে ক্রিমিনাল দেয়া হতে পারে, দিয়ে দিয়েছে তো, অলরেডি লুট করে ফেলেছে। ইসলামিক ব্যাংক একটার সব পয়সা লুট করে তারা নিয়ে নিছে। আওয়ামী লীগের নেতারা, এমপিরা, মন্ত্রীরা, জয়রা, সালমান রহমান, এই যে ক্রিমিনাল, এরা শেষ করে দিচ্ছে। তো ইসলাম বলতে কোন শব্দ তারা রাখবে না বাংলার জমিনে। আপনি দেখেন ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলিতে ইসলামের নাম তারা সরিয়ে ফেলেছে। আপনি দেখেন, এটা আপনি তদন্ত করে দেখেন। এবং বাংলাদেশের জনগণ কেন বুঝছে না, বুঝতে হবে। এই বাকশালীরা কুলাঙ্গার কয়েকটা গ্রামে গ্রামে এখন তারা শান্তি প্রচার করছে বাংলাদেশে। এর মানে হচ্ছে প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, সোনা গয়না চুরি করছে রাত। এবং আমরা মনে করি যে আমাদের এই হাসিনার পতন, হাসিনা তো মারা যাবে। কিভাবে মারা যাবে? বিকজ বেগম খালেদা জিয়াকে বলেছে, সে ওনার বয়স 80 হয়ে গেছে, উনি মরে যেতে হবে। ওনার পয়জন দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, তাকে পয়জন দিয়ে হত্যা করার সে হাসিনা ডিক্লেয়ার করেছে। যে হাসিনা বলেছে সেনাবাহিনী আপনার হেডকোয়ার্টারের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেনাবাহিনীর প্রধান, স্বাধীনতার ঘোষক, ওনার স্মৃতি বিজড়িত। বন্ধুরা, আওয়ামী লীগ যে কিভাবে পরাজিত হয়েছে তা একটি ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে মাহমুদুর রহমান। কত হাজার কোটি টাকা দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ এই বিএনপিকে, অথচ তারা বিএনপিকে তো আনতেই পারেনি। উল্টো শেখ হাসিনার হাজার হাজার কোটি টাকা খেয়ে বসে আছে গোয়েন্দা সংস্থার লোকেরা। গোয়েন্দা সংস্থার লোকদেরকে পাঠানো হয়েছিল যাতে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিএনপির নেতাদেরকে কিনতে পারে, কিন্তু উল্টো তারা সেই টাকা নিজেরাই খেয়ে বসে আছে। চলুন সেই বিষয়ে এবার জানবো। বললেন যে সবে তো একটা ফুল ফুটলো, অনেক ফুল ফোটা বাকি আছে। তো ফুল হয়তো ফোটে নাই, ওই যে এক ধরনের ফুল আছে বুঝলেন, যেগুলো ফুটলে নাকি পচা মাংসের গন্ধ বেরোয়। এক ধরনের স্পেশাল টাইপ অফ ফুল আছে যেটা ফুটলে পচা মাংসের গন্ধ বেরোয়। তো এরকম পচা মাংসের গন্ধ বেরোনো মাত্র দুটা ফুলকে পেয়েছেন ওবায়দুল কাদের। একটা হলো আপনি মেজর জেনারেল ইব্রাহিমের কথা বললেন, আর একজন মেজর শাহজাহান ওমর। দুর্ভাগ্যবশত কি জানেন, দুজনেই সেনাবাহিনী। তাহলে বাংলাদেশের জনগণের সেনাবাহিনী সম্পর্কে কি ধারণা হচ্ছে? যে সেনাবাহিনী করা হয়েছে। ম্যাডাম তাকে বহিষ্কার করেছেন বহু আগে, এবং তিনিও কিন্তু সেনাবাহিনী। তাহলে মেজর আক্তার, শামসুর মোহাম্মদ চৌধুরী, মেজর শাহজাহান ওমর, মেজর জেনারেল ইব্রাহিম, ভাই বাংলাদেশ সেনাবাহিনীর হলোটা কি? সবগুলির মধ্যে কি বেইমান হয়ে গেল নাকি? সবগুলো আর্মি। আচ্ছা, তারপরে আরো যে তৈমুর আলম খন্দকার, অন্য একটা পাওয়া গেছে অ্যাডভোকেট, তাকেও তো বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আপনার মনে আছে ইলেকশনে করবার জন্য
ওই আইভির বিরুদ্ধে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচন করবেন, তো জি, জি, তাকেও জি। বিএনপি বলার কোনো সুযোগ নাই। সুতরাং বিএনপি থেকে নিতে পেরেছেন মাত্র একজন, এটা আমাদেরকে মনে রাখতে হবে, মাত্র একজন। আচ্ছা, বিএনপিতে ভাইস চেয়ারম্যানের সংখ্যা কত? আমি শেখ জানতাম 36 জন, আরো বেশি হতে পারে, আমার 36 জন জানা ছিল আমার। এবং ভাইস চেয়ারম্যানের সমপরির একটা বিরাট অংশ চলে আসবে, তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা চলে আসবে, তাদের অর্ধেকের বেশি অংশ চলে আসবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি এতগুলো দোকান খুলে দিলাম, দোকান মানে বুঝতেই পারছেন, গরু ছাগলের দোকান, যেমন ওই হাটের মতো, গরু ছাগলের হাটের যেরকম হাট বসে আর কি কোরবানি ঈদের সময় বাংলাদেশে, সেরকম খুলে দিয়েছিল না কি বিএনএম নামে একটা, তৃণমূল, বিএনপি, তৃণমূল একটা, আরো সুপ্রিম পার্টি, এগুলো খুলে দিয়েছিল। তো শেখ হাসিনা চার্জ করছেন এবং সেখানে নাকি সকল গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন, যে এতগুলো দোকান খুললাম, কোথায় গেল, তাহলে তোমরা এত টাকা কি করলে? এবং গোয়েন্দারা চুপ করে মাথা নিচু করে বসেছিল, তাদের কাছে কোনো জবাব ছিল না। আর একটা মজার সংবাদ দেই আপনাদেরকে, মানে এগুলো জনগণের বুঝবা। এদিকে বন্ধুরা 14 ও 18 সালে আমরা ভোট ডাকাতি করছি, আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল। 2014 ও 2018 সালে জাতীয় নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এভাবে আওয়ামী লীগ যে ভোট চোর করছে তা নিজেদের মুখে স্বীকার করছে সরকার। এদিকে আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 1 আসনে তৃণমূল বিএনপি প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুক্রবার বিকালে তার নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তৈমুর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার কাঞ্চনবাজারের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 5 জন আহত হয়েছে। সংঘর্ষের সময় কয়েকজনকে রামদা ছুরি নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে। এ ঘটনায় 8 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষের প্রসঙ্গ তুলে তৈমুর আলম বলেন, রূপগঞ্জের কাঞ্চনে গতকাল সরকার দলীয় দুপক্ষের লোকজনের মধ্যে যেভাবে খুনোখুনি সংঘর্ষ হয়েছে, যেভাবে রামদা দেশি বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এখন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছি। জনমনে আতঙ্ক ঢুকে গেছে। তিনি বলেন, সরকারি দলের মধ্যেই যদি এরকম খুনোখুনি শুরু হয়, অস্ত্র প্রদর্শন হয় আর প্রধানমন্ত্রী যদি ব্যবস্থা না নেন, তাহলে আমাদের নিরাপত্তাও তিনি দিতে পারবেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন যে হবে না, বিরোধী দলের এই কথা প্রমাণিত হবে। সারা দেশে তৃণমূলের প্রার্থীরা এমপি বাহিনী দ্বারা বাধাগ্রস্ত হচ্ছেন। রাতের আধারে পোস্টার খুলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, চনপাড়াতে আমার পোস্টার লাগাতে দেয়নি। নির্বাচন কমিশন কি শোকজ করবে নাকি অ্যাকশনেও যাবে সেটাও আমরা পর্যবেক্ষণ করছি। তারপর সংবাদ সম্মেলন করে আমরা জাতির সামনে তুলে ধরব। নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবিও জানান তৈমুর আলম। তিনি বলেন, 2018 সালেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তারা ছিলেন কেবল সাক্ষী গোপাল, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেবল ডাইনে বায়ে ঘুরছে। কারো কোনো অভিযোগও শোনেনি, ব্যবস্থাও নেয়নি, কারণ তাদের সেই ক্ষমতা দেওয়া হয়নি। আমাদের দাবি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক, যাতে কোনো অপরাধ বা সন্ত্রাস সংঘটিত হলে, জোর করে সিল মারলে, ব্যালট ছিনতাই বা কোনো কারচুপি হলে সেনাবাহিনী আইনগত ব্যবস্থা নিতে পারে। জনগণ যেন সেনাবাহিনীর কার্যকলাপে মনে করেন যে সেনাবাহিনী আসছে একটা সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়ার জন্য, কেন্দ্রে ভোট জালিয়াতি হয় দাবি করে তৈমুর আলম আরো বলেন, সেনাবাহিনী যেন রাস্তাঘাটে না ঘুরে কেন্দ্রে অবস্থান করতে পারে, নতুবা সেনাবাহিনী নিয়োগ করেও কোনো লাভ হবে না। বন্ধুরা, এই মির্জাফর তৈমুর আলম বিএনপির সাথে গাদ্দারি করে আওয়ামী লীগের নির্বাচনে গিয়েছে, এখন নিজে পস্তাচ্ছে। হামও হারালো, ছাড়াও হারালো। কি বলেন আপনারা এই তৈমুর আলমকে নিয়ে একটি অবশ্যই কমেন্টস করে যাবেন। এদিকে বিএনপির আরেক মির্জাফর, যে বিএনপিকে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে গিয়েছে। মির্জা ফখরুলরা, মির্জা আব্বাসরা জেলে মরছে, আর এই মির্জাফর নির্বাচনে আসার জন্য জেল থেকে সরকার তাদেরকে ছেড়ে দিয়েছে। এই মির্জাফর তৈমুর আলম বলেছে যে বিএনপিকে নাকি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, ক্ষমতায় আসতে হলে বিএনপিকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বলেছেন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া নৌকার প্রার্থী হওয়া মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। নাম অনেকটা সুন্দর লাগলো, আসলে এই একটা বড় ধরনের মির্জাফর, এই জমানার শ্রেষ্ঠ মির্জাফর এই শাহজাহান ওমর। সে বলছে যে বিএনপিকে নাকি আরো অনেকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু অপেক্ষা করলেই বাকি হয়েছে, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবে, তারপরও দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ এই জীবন তো শেষ জীবন নয়, পরবর্তী জীবনেই সফলতাই মানুষের আসল সফলতা। কি বলেন দর্শক, নিশ্চয়ই তা কমেন্টস করে জানাবেন।